আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিএন কিচেনে অতুলনীয় স্বাদে কাঁঠালের বিচির ভর্তার রেসিপিটি দেখার জন্য। অনেকেই কাঁঠালের বিচির ভর্তা খায় না বাটাবাটির ঝামেলার জন্য। আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো কোনো প্রকার বাটাবাটির ঝামেলা ছাড়া কিভাবে আপনারা এই ভর্তাটা সহজেই তৈরি করে নিতে পারেন এবং এই ভর্তাটা যে কতটা মজার হবে অলরেডি আপনারা ভর্তাটা দেখেই বুঝতে পারতেছেন। এই ভর্তাটা আপনারা ভাত, রুটি এবং পোলাওয়ের সাথেও খেতে পারেন। অবাক হয়ে গেলেন তো যে কাঁঠালের বিচির ভর্তা, সেটা আবার পোলাওয়ের সাথে? হ্যাঁ, আপনারা যদি একবার বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা স্বাদ। আমি আজকে আপনাদেরকে ভিন্ন স্বাদের দুটি কাঁঠালের বিচির ভর্তার রেসিপি করে দেখাবো। ভিন্ন স্বাদের কাঁঠালের বিচি ভর্তাটা করার জন্য এখানে হাফ কেজি মতন কাঁঠালের বিচি ছিলে উপরের লাল খোসাটাও আমি উঠিয়ে নিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। এতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ লবণ এবং সামান্য একটু হলুদ। সিদ্ধ করে নিলে কাঁঠালের বিচির মধ্যে যে একটা কষ থাকে সে কষটা চলে যাবে, না হলে ভর্তাটা কালো হয়ে যাবে, সেই সঙ্গে কাঁঠালের বিচিটাও সিদ্ধ হয়ে যাবে, আমার ভর্তাটা করতে সুবিধা হবে। 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিয়েছি, এতে করে আমার কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে একদম নরম নরম হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনিতে পানিটা ছেঁকে নেব। চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিয়েছি তেল। এখন আমি দুইটা ভর্তার জন্য মরিচটা ভেজে নেব। এর জন্য এখানে আমি 8-10টা শুকনো মরিচ দিয়ে দিলাম। মরিচটাকে চুলাটাকে লো হিটে রেখে মশমশা করে ভেজে নেব। যে আমার মরিচটা ভেজে নেওয়া হয়ে গেছে। একই তেলে হলুদ লবণ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। আমি ছোট ছোট চিংড়ি নিয়েছি, আপনারা চাইলে বড় চিংড়ি মাছ দিয়েও ভর্তাটা করতে পারেন। মাছটাকে আমি মশমশা করে ভেজে নেব। আপনাদের হাতের কাছে যদি চিংড়ি মাছ না থাকে তাহলে মাছ ছাড়াও ভর্তাটা আপনারা করতে পারেন। মাছ ছাড়াও ভর্তাটা খেতে ভালো লাগে। মাছ ভাজার তেলে এখন দিয়ে দিলাম মোটা মোটা করে কেটে রাখা 2টা পেঁয়াজ কুচি, সেই সঙ্গে 6-7 কোয়া রসুন এবং 5টা কাঁচামরিচ। আর যে সিদ্ধ করে রেখেছিলাম কাঁঠালের বিচি, তা সেখান থেকে অর্ধেকটা কাঁঠালের বিচি, পর্যাপ্ত পরিমাণে লবণ, সামান্য একটু হলুদ। এখন এগুলাকে ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এতে দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা 1 আঁটি কলমি শাক। আপনারা এখানে যে কোনো ধরনের সবুজ শাক দিতে পারেন যেটা আপনাদের হাতের কাছে থাকে, যেমন ডাঁটা পাতা বা লাউ শাক, যে কোনো ধরনের সবুজ শাক দিতে পারেন। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে শাক থেকে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে চুলাটাকে মিডিয়াম হিটে রেখে 5 থেকে 7 মিনিটের মতন রান্না করে নেব। অবশ্যই কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে দেব। 5 থেকে 7 মিনিট রান্না করার পর আমার সবগুলো উপকরণ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। কাঁঠালের বিচিটা তো আগে থেকেই সিদ্ধ করানো। এখন এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কালো জিরা। আরও দিয়ে দিতেছি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, এখান থেকে খানিকটা চিংড়ি মাছ আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব। 2-3 মিনিট ভেজে নিলাম, এতে করে শাকের গায়ে যে পানিটা ছিল সে পানিটা শুকিয়ে গেছে। এখন আমি এগুলাকে নামিয়ে নেব। একই প্যানে আবারও তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে যে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো মধ্যে কেটে দিয়ে দিলাম। আরও দিয়ে দিতেছি 3টা পেঁয়াজ কুচি, সেই সঙ্গে 6-7 কোয়া রসুন কুচি, 5-6টা কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ। কাঁঠালের বিচিটা যদিও আমার আগে থেকে সিদ্ধ করে নেওয়া, এটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি দুইভাবে দেখিয়ে দিতেছি। আপনাদের কাছে যেটা সুবিধা মনে হবে সেইভাবে আপনারা করতে পারেন। এ পর্যায়ে এখানে 1 কাপের মতন পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতন রান্না করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট রান্না করার পর যে এক্সট্রা পানিটা দিয়েছিলাম সে পানিটা শুকিয়ে গেছে এবং সবগুলো উপকরণ সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে। এখন এতে দিয়ে দিব যে কিছুটা চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এই যে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব।
প্রথমে যে আমি ভর্তার উপকরণগুলো বেজে নিয়েছিলাম সেগুলোকে একটা ব্লেন্ডার জগে নিয়ে নিয়েছি। এগুলো হালকা গরম থাকাকালীন ব্লেন্ডার করার চেষ্টা করবেন, এতে করে ভর্তাটা ভালো মিহি হবে। এখন এতে দিয়ে দিতেছি বেজে রাখা মরিচ, জালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। এখানে 3-4টা মরিচ দিয়ে দিলাম বেজে রাখা। সেই সঙ্গে আরও দিয়ে দিতেছি সরিষার তেল। এখন একদম মিহি করে ভর্তাটাকে আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। এই যে দেখুন বন্ধুরা, আমার ভর্তাটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। আমার 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। একইভাবে সবগুলো ভর্তা ব্লেন্ড করে নিয়ে আমি ফিরে আসছি। সবগুলো ভর্তা ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে দেখার সৌন্দর্যের জন্য ছোটো ছোটো বলের মতন করে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপের বানাতে পারেন বা এভাবেও রাখতে পারেন। এখন উপর থেকে খানিকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতেছি। বন্ধুরা, আমার আজকের ভর্তার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর বানিয়ে খেয়ে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাবে। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। বিদায় নিচ্ছি আজকে। কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিএন কিচেনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।